অবশেষে ১৫ ডিসেম্বর পাস নবম জাতীয় পে স্কেলের গেজেট। জানুয়ারি থেকেই নতুন বেতনে সরকারি চাকরিজীবীরা। প্রধান ও অর্থ উপদেষ্টার ঘোষণা, পুনর্নির্ধারিত পেনশন ও ভাতায় মিলবে ন্যায্য বেতন কাঠামো। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে গেল রাষ্ট্র। আজকের দিনটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শুধুই একটি তারিখ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। নবম জাতীয় পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে পাশ হওয়ার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরে চলা আলোচনা, দাবি দেওয়া, উদ্বেগ ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজকের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে এনেছে। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সরাসরি অংশগ্রহণ করেন। বৈঠক শেষে তারা যৌথভাবে ঘোষণা দেন, নবম জাতীয় পে স্কেলের আওতায় নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী জানুয়ারি মাস থেকেই বেতন পাবেন। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি লাখো পরিবারে আর্থিক স্থিতিশীলতার আশার আলো জ্বালিয়েছে। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার এখন আর কোনো ধরনের কর্মসূচি বা আন্দোলনের প্রয়োজন দেখেন না। তিনি কর্মচারীদের উদ্দেশ্যে জানান, ডিসেম্বরের বাকি সময় কিংবা ৭০ ডিসেম্বর কোনো কর্মসূচির দরকার নেই। সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নের পথেই রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে সরকার একদিকে যেমন আস্থা ফিরিয়ে আনতে চেয়েছে, অন্যদিকে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার বার্তাও দিয়েছে। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল পেনশন ভাতা ও অন্যান্য ভাতার পুনর্নির্ধারণ। এতদিন ধরে সরকারি কর্মচারীদের বড় একটি অংশ পেনশন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। নতুন গেজেটে সেই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে যাতে অবসর জীবনে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং নিত্য প্রয়োজনীয় খরচ নির্বাহে আর্থিক সংকটে না পড়েন। শুধু পেনশনই নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধাগুলোকেও নতুনভাবে সমন্বয় করা হয়েছে। সরকার দাবি করছে, এই পুনর্নির্ধারিত ভাতা কাঠামো বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে একজন কর্মচারী তার বেতনের প্রকৃত মূল্য অনুভব করতে পারবেন এবং মাসের শেষে সংসার চালাতে গিয়ে অতিরিক্ত চাপ অনুভব করবেন না। এই গেজেট পাশ হওয়ার পেছনে যে দীর্ঘ প্রক্রিয়া কাজ করেছে সেটিও উল্লেখযোগ্য। মাসের পর মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা, হিসাব নিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ এবং প্রশাসনিক বাস্তবতা যাচাই করা হয়েছে। সরকার একদিকে যেমন কর্মচারীদের দাবি বিবেচনায় নিয়েছে, অন্যদিকে রাষ্ট্রীয় বাজেটের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। এই দুইয়ের সমন্বয় ঘটানো সহজ কাজ নয়, তবুও আজকের সিদ্ধান্ত প্রমাণ করে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নবম পে স্কেলের মাধ্যমে গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর দিকেও নজর দেওয়া হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা ন্যায্য জীবনযাত্রার সুযোগ পান। একই সঙ্গে উচ্চ গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও কাঠামোগত স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে, যাতে দায়িত্ব ও বেতনের মধ্যে যুক্তিসঙ্গত সামঞ্জস্য থাকে। এই সিদ্ধান্তের আরেকটি বড় দিক হল প্রশাসনের মনোবল। একজন সরকারি কর্মচারী যখন দেখেন তার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে, তখন তার কর্মস্পৃহা ও দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই বাড়ে। সরকার আশা করছে, নতুন পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সরাসরি এর সুফল পাবে। আজকের ঘোষণার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কর্মচারী সন্তোষ প্রকাশ করেছেন, কেউ কেউ সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সামগ্রিকভাবে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, গেজেট হবে কিনা, কবে হবে, বেতন কবে কার্যকর হবে, আজ সেই প্রশ্নগুলোর একটি পরিষ্কার উত্তর মিলেছে।
সরকারি সূত্র জানিয়েছে, জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন পে স্কেল বাস্তবায়ন করা যায়। অর্থ মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। শেষে বলা যায়, আজ 15 ডিসেম্বর নবম জাতীয় পে স্কেলের গেজেট পাশ হওয়া শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর আশা, প্রত্যাশা ও দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে যে পরিবর্তন আসবে তা দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকেও নতুন গতি দেবে, এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট সবাই।